আজকের পর্বে আলোচনা করব মাধ্যমিক ইতিহাস বিষয়ের মডেল প্রশ্নপত্র নিয়ে। এখানে তোমাদের যে 5টা বিভাগ থাকে, 5টি বিভাগেরই প্রশ্ন আমি দেখিয়ে দেব এবং পাশাপাশি যে এমসিকিউ প্রশ্ন আর যে এসএকিউ পার্টগুলো রয়েছে তার সম্পূর্ণ উত্তর নিয়েই আজকের এই পর্বে আলোচনা। এসএকিউ পার্ট কিন্তু একটি বাক্যে উত্তর দাও, সত্য মিথ্যা, স্তম্ভ এবং বিবৃতি ব্যাখ্যা রয়েছে। আর আরেকটা রয়েছে যেটি যে মানচিত্র, যেটা স্থান নির্দেশ করে নামকরণ করতে হবে। তো এই প্রত্যেকটা পার্ট আমি একবার দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। দেখো, প্রথমে আলোচনা করব বিভাগ ক, যেখানে কিন্তু 20টা তোমাদের এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকে। তো এগুলো আগে উত্তর বলে দিচ্ছি, পরপর তোমরা প্র্যাকটিস করে নাও এবং রিভিশন করে নাও। প্রশ্ন 1, যে হিস্ট্রি ফ্রম বিলো, এই যে প্রবন্ধটি, এই প্রবন্ধটির রচয়িতা কে? ইপি থমসন। 2, কলকাতা বিজ্ঞান কলেজের ইতিহাস অন্তর্গত হবে, কিসের অন্তর্গত হবে এটি? এটি হবে বিজ্ঞান প্রযুক্তি ইতিহাসের। 3, প্রথম বাঙালি সংবাদপত্র প্রকাশক ছিলেন কে? উত্তর, গঙ্গা কিশোর ভট্টাচার্য। 4, বাঙালির ইতিহাস গ্রন্থটির লেখক হলেন কে? বাঙালির ইতিহাস, এই গ্রন্থটির লেখক হলেন অজয় কুমার, এটা করবে নিহার রঞ্জন রায়। 4-এর ঘ। 5, ভারতে প্রাচ্য রীতিতে শিক্ষাদানের পক্ষে মত প্রকাশ করেন কে? উত্তর, প্রিন্সেপ। 6, মহসিন শিক্ষা তহবিল প্রতিষ্ঠার উদ্যোগ নেন, এটা করো চার্লস মিটক্যাফ। 7, 19 শতকের বাংলার নবজাগরণকে এলিটিস্ট আন্দোলন বলে অভিহিত করেছেন, এটা করো অনিল শীল। সাঁওতাল বিদ্রোহ দমনে ব্রিটিশ সেনাপতি কে ছিলেন? সাঁওতাল বিদ্রোহ দমনে ব্রিটিশ সেনাপতি ছিলেন মেজর বারোজ। 1878 খ্রিস্টাব্দের অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয়, উত্তর, 3টি স্তরে। বঙ্গীয় প্রজাস্বত্ব আইন কোন বিদ্রোহের ফলে পাশ হয়েছিল? উত্তর, এটা করো পাবনা কৃষক বিদ্রোহ। 11, অযোধ্যায় কৃষক বিদ্রোহের নেতৃত্ব দেন হযরত মহল। 12, মহারানীর ঘোষণাপত্র 1858। তো এই ঘোষণাপত্রের প্রধান উদ্দেশ্য ছিল ভারতবাসীর আনুগত্য অর্জন। 13, পূর্ববঙ্গে শিশু শিক্ষা বিষয়ক সবচেয়ে জনপ্রিয় গ্রন্থ বাল্য শিক্ষা। 14, বাংলা ভাষায় প্রথম ছাপা বই হল গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। 15, 50-এর মন্বন্তরের ছবি এঁকে বিখ্যাত হয়েছেন জয়নুল আবেদিন। 16, গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকার সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত। গুলামগিরি, এই বইটি লেখেন জ্যোতিবা ফুলে এবং পাশাপাশি মনে রাখবে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন জ্যোতিরাও ফুলে। 19, আচ্ছা পরবর্তী 18, দেশীয় রাজ্য ছিল না, তো দেশীয় রাজ্য ছিল না কোনটি? মুম্বাই। নেক্সট পেজে বাকি প্রশ্ন রয়েছে, দেখে নাও। প্রশ্ন 19 নম্বর, বিপ্লবী সংগঠনে সর্বাধিক মহিলা বিপ্লবী দল ছিল, এটা করবে 19-এর দাগে তোমরা ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির। শের-ই বাংলা নামে পরিচিত ছিল কে? আচ্ছা, শের-ই বাংলা নামে পরিচিত ছিল ফজলুল হক। এবারে তোমাদের পরবর্তী পার্ট বিভাগ খ, এখান থেকে তোমাদেরকে প্রত্যেকটা প্রশ্নের উত্তর আলোচনা করছি। এখানে টোটাল রয়েছে 16টা, আগের বিভাগ কয়ে পেলাম কটা? 20টা। এই টোটাল কিন্তু তোমাদের 36টা রয়েছে এমসিকিউ প্রশ্ন এবং এসএকিউ প্রশ্ন, অর্থাৎ টোটাল 1 মার্কসের প্রশ্ন এগুলো। তো এখানে 2-এর 1-এ বলছে একটি বাক্যে উত্তর দাও। প্রশ্ন, কথাকলি ভারতের কোন রাজ্যের নৃত্যশৈলী? এটা করো কেরল। 2, বিদ্যুৎ সাহিনী সভা কে প্রতিষ্ঠা করেন? রানী শিরোমণি, এটা করবে রানী শিরোমণি। 3, মেদিনীপুরের লক্ষ্মীবাঈ নামে পরিচিত হিরণ্ময় বন্দ্যোপাধ্যায়। 4, উদ্বাস্তু গ্রন্থের রচয়িতা কে? কালীপ্রসন্ন সিংহ। উপবিভাগ 2.2। প্রশ্ন 1, বলা হচ্ছে বীরষ্টমী ব্রত শুরু করেন সরলা দেবী, এটা একেবারেই সঠিক। 2, শান্তিনিকেতন আশ্রমটি প্রথম তৈরি করেন রবীন্দ্রনাথ, ভুল।
ঔপনিবেশিক অরণ্য আইন চালু হয়েছিল 1960 খ্রিস্টাব্দে, এটিও হবে ভুল। 4 নমশূদ্র বলতে বোঝায় উচ্চ বর্ণের হিন্দু, এটাও করো ভুল। পরবর্তীতে রয়েছে উপবিভাগ 2.3, যার মধ্যে রয়েছে ক স্তম্ভ এবং খ স্তম্ভ মেলানো। এগুলো আমি বিভিন্ন কালি দিয়ে দাগ দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা এগুলো প্র্যাকটিস করে নাও। অবশ্যই এই স্তম্ভ কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো এটার উত্তর করো। প্রথমে দেখো স্তম্ভের ক্ষেত্রে রয়েছে সমাচার চন্দ্রিকা, এটা করো ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। নেক্সট পরিবেশের ইতিহাস চর্চা, এটা করবে জেডি বার্নাল। নেক্সট রয়েছে সেদিনের কথা, এটা করো মণিকুন্তলা সেন, এটা করবে মণিকুন্তলা সেন, ঠিক আছে? এবং লাস্ট যেটা রয়েছে যে জীবনের জলসাঘরে, এটা করো মান্না দে। তো এগুলো হচ্ছে স্তম্ভ। এরপরে তোমাদের রয়েছে বিবৃতি আর এরপরে রয়েছে মানচিত্র। আচ্ছা, মানচিত্রটা তোমরা নিজেরা করো, পরবর্তী একটা পার্টে আমি আলাদা করে এগুলো দেখিয়ে দেবো কিভাবে তোমরা এটা করবে। আর এই যে এখানে 2.5 যে উপবিভাগ রয়েছে বিবৃতি আর ব্যাখ্যা, এটা দেখো এখানে রয়েছে প্রথম যে বিবৃতিটি 1 নম্বর, রবীন্দ্রনাথ গোড়া উপন্যাস লিখেছিলেন। দেখো এটা কিন্তু আমি আগের একটা সেটেও আলোচনা করে দিয়েছি। তো এর উত্তর তোমরা নিজেরা লিখবে কোন উত্তরটি সঠিক হবে, এটা তোমাদের আমি HW দিচ্ছি যেহেতু আগের সেট এটা করিয়েছি তাই। 2 নম্বর বিবৃতি, উডের ডেসপ্যাচ ভারতের শিক্ষা বিস্তারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এগুলো রিপিট, তাও আমি বলে দিচ্ছি। দেখো এক্ষেত্রে তোমরা করো এটা ব্যাখ্যা 3, ঠিক আছে, যে প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত শিক্ষা ব্যবস্থার সামঞ্জস্য প্রতিষ্ঠা করে। নেক্সট হচ্ছে বিবৃতি 3, যেটা রয়েছে আইন অমান্য আন্দোলনে কৃষক বিদ্রোহ ছিল অনেক বেশি হিংসাত্মক। এর ব্যাখ্যা তোমরা করো 1, আন্দোলনকারীদের উপর পুলিশ খুব নির্যাতন করত। পরবর্তী পেজ দেখে নাও। আচ্ছা, এবারে তোমাদের যে পরবর্তী 4 নম্বর বিবৃতি রয়েছে, এটা দেখো এখানে বলা হচ্ছে যে ভারতের যে স্বাধীনতা ও দেশভাগ অঙ্গাঙ্গিভাবে যুক্ত ছিল। তো ব্যাখ্যা করো এখানে 3, যে মাউন্ট ব্যাটেন পরিকল্পনার ফলশ্রুতি ভারত ও পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়, এটি করবে। এরপরে চলে যাও বিভাগ গ, তোমাদের 2 মার্কসের প্রশ্ন রয়েছে, 11টা কিন্তু করতে হবে, প্রশ্ন রয়েছে 16টি। তো এগুলো আর আলোচনা করছি না। যদি মনে হয় যে কোনো একটা প্রশ্নে ডাউট হচ্ছে, অবশ্যই প্রশ্নটা লেখো, কি জানতে চাইছো কমেন্টে লিখে দাও, তোমাদেরকে সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু যথাযথভাবে দিয়ে দেওয়া হবে। এবারে এগুলো তো তোমরা দেখে নিলে পরপর করে। নেক্সট চলে যাও বিভাগ ঘ। এখানে দেখো বলছে প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে উত্তর দিতে হবে। মোট 6টা প্রশ্নের কিন্তু উত্তর করতে হবে, 4 গুণ 6। আর এই বিভাগ ঘয়ে কিন্তু টোটাল 24 মার্কস রয়েছে, এগুলো 4 মার্কসের প্রশ্ন সব। তো তোমাকে দেখো এখানে 4টে উপবিভাগ রয়েছে, উপবিভাগ 1, 2, 3 আর 4, প্রত্যেকটার মধ্যে 2টো করে রয়েছে। কিন্তু এই প্রত্যেকটা পার্ট থেকে একটা করে তোমাকে তো লিখতেই হবে। আর যে তাহলে 4টে হলো, আর বাকি যে 2টো থাকবে লেখার পরে আরও দেখবে 4টে কোয়েশ্চেন 4টে বিভাগে পড়ে থাকবে, সেই 4টের মধ্যে যে কোনো 2টো লিখলে হবে। তাহলে টোটাল কিন্তু 6টা কোয়েশ্চেনের অ্যান্সার তৈরি হয়ে গেল এখানে। আর বিভাগ উমতে চলে যাও, ওখানে দেখবে তোমাদের 3টে প্রশ্ন দেওয়া থাকবে, তোমাদেরকে লিখতে হবে মাত্র 1টি প্রশ্নের উত্তর, 8 মার্কস। প্রশ্ন কি রয়েছে, লেখায় লেখায় জাতীয়তাবাদের উন্মেষ, পাশ্চাত্য শিক্ষা বিস্তারে বেতুন সাহেব ও ডেভিড হিয়ারের আবেদন, আর বিংশ শতকে ভারতে বামপন্থী আন্দোলনের চরিত্র আর বৈশিষ্ট্য। এখানে তোমাদের আমি বলবো যে রবীন্দ্রনাথ, এটি একটু ভালো করে তোমরা দেখে যাবে, আর নারী শিক্ষার বিস্তার এটা একটু ভালো করে দেখে যাবে, ঠিক আছে? এটা তো একটা মডেল সেট আলোচনা করলাম, তো অবশ্যই এই প্রশ্নগুলো যেগুলো 2টো আমি বলে দিলাম, রবীন্দ্রনাথের জাতীয় চেতনার উন্মেষ এটি আর নারী শিক্ষার বিস্তার, এটা অবশ্যই ভালো করে দেখে যাও। এখান থেকে তোমরা অবশ্যই প্রশ্নগুলো কিন্তু কিছু কমন পেয়ে যেতে পারো। তো এই হচ্ছে সম্পূর্ণ প্রশ্ন মডেল সেট আলোচনা করলাম। পর্ব ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।